দেখেছি যে এখানে আনসারদের একটি গ্রুপ তারা কিছু দাবি নিয়ে এসেছিল। আমরা তাদের সাথে কয়েক দফা কথা বলেছি এবং তাদের যে মূল দাবি সেই দাবিগুলো কিন্তু মেনে নেওয়া হয়েছিল বেশিরভাগই। কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে 16 বছরের ফ্যাসিস্টকে গলা ধরে নামিয়েছে, পতন করিয়েছে, দেশ থেকে বিতাড়িত করেছে। তারা কয়েকশো আর কয়েক হাজার এসে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে। তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নরপিশাচকে আমরা দেখি যারা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে, তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। সচিবালয় রণক্ষেত্র হয়ে গেল কিছু আনসার সদস্যর কারণে। শিক্ষার্থীদের সাথে এমন ভয়াবহ রণক্ষেত্র। আনসারদের যেই দাবি দেওয়া ছিল সেই দাবি দেওয়া বর্তমান যেই উপদেষ্টারা আছেন তারা সবাই মেনে নিছেন, যৌক্তিক দাবিগুলো তারা মেনে নিছেন। তারপরেও কিছু আনসার সদস্য কি স্বার্থ চরিতার্থ করার জন্যে এই রণক্ষেত্র তৈরি করলো, শিক্ষার্থীদের তারা গায়ে হাত তুলল। আমার মনে হয় কোনো গভীর ষড়যন্ত্র ছিল এর ভিতরে। সেই ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সমকালে যে নিউজটা করছে একটু পরেই আপনারা শুনেন, সাথে থাকেন। রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত 9টার পরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। রাত 9:30টার দিকে ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালান। সচিবালয়ে আনসারের একদল সদস্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অনেককে আটকে রেখেছে। এমন খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন শিক্ষার্থীরা। স্বৈরাচারের দালাল আনসার সদস্যদের প্রতিহত করতে তারা মিছিল নিয়ে সচিবালয় এলাকা যান। এই সময় দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে আনসাররা ছাত্রদের উপরে হামলা চালায়। তারা ছাত্রদের উপর কয়েক রাউন্ড গুলি চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে সেখানে অবস্থান নেন সেনা সদস্যরা। সংঘর্ষে আহত হয়ে 30 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। তাদের মধ্যে 2 জন আনসার সদস্য এবং বাকিরা শিক্ষার্থী। রাত 10টায় সচিবালয়ের সামনের সড়ক দখলে নেন ছাত্ররা। এই সময় আনসার সদস্যরা পিছু হটে। কিছু আনসার সদস্য জিপ ও বক্সের দিকে পালিয়ে যায়, আর কিছু সদস্য সচিবালয়ের ভিতরে আশ্রয় নেন। এই সময় তারা সেনাবাহিনীর সহায়তা চান। অনেক আনসার সদস্য তাদের পোশাক খুলে ফেলে। এই সময় এইসব পোশাকে আগুন ধরিয়ে দেয় ছাত্ররা। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজের এক ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাই সহ হাসনাত ও সার্জিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করে রেখেছে বিপদগামী কিছু আনসার সদস্য ছাত্রলীগের প্রেতাত্মারা। আমরা সবাই মিলে সচিবালয়ে মার্চ করে তাদের মুক্ত করে নিয়ে আসব। সবাই যোগ দিন, বিষয় সবাইকে অবগত করুন, অতি জরুরি। এই যে ঘটনাগুলা একের পর এক ঘটতেছে, এটা গভীর ষড়যন্ত্রের ব্যাপার। ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, তিনি এখন হসপিটালে। তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন, আহত হয়েছেন, তিনি এখন হসপিটালে। এবং সার্জিস আলম, সে কঠিন ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন এইসব ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। সচিবালয়ের আশেপাশে যদি কোনো সভা সমাবেশ করা হয় তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে। অনেক ব্যাপার স্যাপার হয়েছে এই রাত্রিবেলা 25 তারিখ রাত 9টা থেকে শুরু হওয়ার পরের থেকে অনেক রকম রণক্ষেত্র তৈরি হয়েছে, অনেক গন্ডগোল হয়েছে। সবাই সজাগ থাকবেন যেন কোনো ষড়যন্ত্র বাংলাদেশে না আসতে পারে, কোনো ষড়যন্ত্র যেন কেউ না করতে পারে। কারণ এখন অনেকে অনেক রকম সুযোগ খুঁজবে এবং ফ্যাসিবাদী সরকার, ওই আওয়ামী লীগ সরকার বিভিন্ন ধরনের অপচেষ্টা চালাবে এই বাংলাদেশের ভিতরে।
তারা তো বাংলাদেশের ভালো চায়নি রে ভাই। যদি ভালোই চাইতো ভাই, তাহলে এই পরিমাণ দুর্নীতি তারা ঠেকাতে পারে নাই। তারা তাদের দোসর দিয়ে এই পরিমাণ দুর্নীতি করেছে। তারা কোনো কিছুর কোনো বিচারই করে নাই। মানুষ অতিষ্ঠ হয়ে বাধ্য হয়ে লাস্টে রাস্তায় নেমেছে। হ্যাঁ, এই কোটা আন্দোলন কিসের কোটা আন্দোলন? কি চেয়েছে তারা? এইটুকু একবার বোঝার চেষ্টা করেছে? তারা চেয়েছে কোটা সংস্কার। আর বিগত আওয়ামী লীগ সরকার কি বুঝেছে? কারণ ওই মুরব্বী মহারানী উনিই তো সব কিছু, উনি যা বুঝবেন সেটাই করবেন। যাই হোক, ওইসব পরের ব্যাপার। কিন্তু এই আনসার সদস্যরা যেটা করছে এটা অবশ্যই খুবই গহিত কাজ করেছে, খারাপ কাজ করেছে, ভালো কাজ করেনি। কারণ এই 16 বছরের এই ফ্যাসিবাদী এই সরকারকে নামানোর পরে অন্তর্বর্তী সরকার মাত্র 16 দিন হয়েছে ক্ষমতায় আসছে। তাদের তো একটু সময় দেওয়া লাগবে। তাদের সময় দিয়ে আপনারা একটু দেখুন যে তারা কি করে, তারপরেই না আপনারা আপনার দাবি দেওয়া পেশ করবেন। 16 বছর কোথায় ছিলেন আপনারা? কোনো দাবি দেওয়া নেই, কোনো কিছু নেই, কোনো কথাই বলেন নেই। এখন কেন আপনাদের এত দাবি দেওয়া? কি কারণে এত দাবি দেওয়া আপনাদের? 16 দিন হয়নি নতুন সরকার আসছে, অন্তর্বর্তী সরকার। আপনাদের এখন সব দাবি দেওয়া উপসে পড়ছে না? এতদিন কোথায় ছিলেন আপনারা? এখানেও গভীর ষড়যন্ত্র আছে। সবাই সজাগ থাকবেন, দেশের দশের প্রতি খেয়াল রাখবেন, সবাই সবার খেয়াল রাখবেন, সবাই একজোট থাকবেন। তাহলে কোনো অপচেষ্টা আপনাদের কখনো ক্ষতি করতে পারবে না। ধন্যবাদ। আমি প্রিন্স, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। শুভেচ্ছা রইল।